কি ধরনের রিজেনারেটিভ মেডিসিনের সেবা সাধারণত আপনারা দিয়ে থাকেন? পিআরপি প্লাটিলেট রিচ প্লাজমা, যেটি আমাদের টিস্যু কোলাজেনটাকে সিনথেসিসকে বাড়িয়ে দেয়। এরপরে আরেকটি আছে যেটি নিয়ে আমি একটু বিস্তারিত আজকে দর্শককে জানাবো, প্লাটিলেট রিচ ফাইব্রিন, পিআরএফ। তো পিআরএফ এর এই যে ফাইব্রিন ম্যাট্রিক্স, সেখানে থাকে স্লো রিলিজ গ্রোথ ফ্যাক্টর হোয়াইট সেল। তো যেহেতু স্লো রিলিজ গ্রোথ ফ্যাক্টর, এটা কিন্তু ধীরে ধীরে পেশেন্টের কোলাজেনের যে আর্কিটেকচার আছে এটার অর্গানাইজ করে, আমাদের যে ইলাস্টিন ফাইবারগুলো আছে সেগুলোকে রিপেয়ার করে, আমাদের যে টিস্যু বা সেল আছে এগুলোকে মেরামত করে। ফলে মান্থ টু মান্থ পেশেন্টগুলো যখন ট্রিটমেন্টটা নিতে থাকে, অ্যাভিল করে, ওভারনাইট বা এটা কোনো কুইক ফিক্স সলিউশন না, ধীরে ধীরে এটি পেশেন্টের মধ্যে চেঞ্জগুলো নিয়ে আসে। যেমন ফাইন লাইনগুলো কমে আসতে শুরু করে, আমাদের স্কিনের যে স্যাগিনেস আছে সেটি কমে আসতে শুরু করে, ফার্মনেসকে ইমপ্রুভ করে। এটি যেহেতু ওয়াটার রিটেন করে, ময়েশ্চার রিটেন করে, স্কিন অনেক প্লাম্প হয়। এবং অনেকে না প্লাটিলেট রিচ ফাইব্রিনকে ন্যাচারাল ফিলার বলে থাকে, এবং এটি আন্ডার আই হলোনেস, স্মাইল লাইন কারেকশনে বেশ ভালো রেজাল্ট দিয়ে থাকে। এই ধরনের ট্রিটমেন্ট শুরু করার আগে নিশ্চয়ই আপনারা পেশেন্ট যারা রয়েছে বা আমি ক্লায়েন্ট বলবো, তাদেরকে নিশ্চয়ই আপনারা কাউন্সিলিং করে থাকেন, কারণ অনেকেই তো মনে করে, যেটা আপনি বলছিলেন যে ইনস্ট্যান্ট একটা রেজাল্ট পাওয়ার একটা কিন্তু আকাঙ্ক্ষা তাদের থাকে। এই ধরনের ট্রিটমেন্ট যখন যারা প্রোভাইড করবে তাদেরকে অনেক কন্টিনিউয়াস ট্রেনিংয়ের মানে প্রশিক্ষণের মধ্যে দিয়ে যেতে হয়, এবং সেই সাথে যে রিসার্চগুলো হয় সেগুলো সম্পর্কে আপডেটেড থাকতে হয়, এবং পেশেন্টকে ইনফর্ম করতে হয়, মানে তাকে আমরা কী ধরনের সার্ভিস প্রোভাইড করছি, তার কি কেন করছি, মানে তার কনসার্ন অনুযায়ী একটা পার্সোনালাইজ ট্রিটমেন্ট প্রোভাইড করা হয়, সেটি তাদেরকে ইনফর্ম করা হয় এবং অ্যানালাইসিস করা হয়। শুধু স্কিন এবং হেয়ার না, এখানে কিন্তু টোটাল বডি অ্যানালাইসিস করা হয়। অ্যানালাইসিসগুলোর মধ্যে রুটিন ইনভেস্টিগেশন কিছু আছে, তাদের ফ্যাট রেশিও, বডি ফ্যাট রেশিও, তাদের ওয়েট ম্যানেজমেন্ট, এই সবগুলোই কিন্তু এর একটি একটি করে ধাপ। আমরা এমন একটা টিম বিল্ড আপ করেছি যেখানে সবাই নলেজেবল, এবং আমরা কন্টিনিউয়াসলি তাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকি, আমরা হ্যান্ডস অন ট্রেনিং দিয়ে থাকি, দেশের বাইরে আমরা টিম নিয়ে গিয়েও ট্রেনিং প্রশিক্ষণ নিয়ে আসছি, এবং আমরা এটি নিয়ে অনেক ধরনের ওয়ার্কশপেরও অ্যারেঞ্জ করছি যেন বাংলাদেশের মানুষ রিজেনারেটিভ মেডিসিন সম্পর্কে জানেন। কারণ রিজেনারেটিভ মেডিসিন এমন, যেহেতু বায়োলজিক্যাল ইনভেস্টমেন্ট বলেছি, এটা আমাদের নিজেদের বডির রিপেয়ার প্রসেসকেই নিয়েই কাজ করে, এখানে ক্ষতির কোনো আশঙ্কা নেই। মানে লং টার্ম আমি হেলদি এবং আমার ওয়েলবিংটাকে আমি এনহ্যান্স রাখতে পারবো। যারা ডায়াবেটিক পেশেন্ট, অথবা যাদের থাইরয়েড রিলেটেড প্রবলেম রয়েছে, অথবা যাদের কার্ডিয়াক কিছু ইস্যু রয়েছে, তারা কি এই ধরনের রিজেনারেটিভ মেডিসিন ট্রিটমেন্টগুলো নিতে পারবে? আমরা সাধারণত একটি মানে কাউন্সেলিংয়ের মাধ্যমে যেহেতু এটা করে থাকি, আমাদের বিভিন্ন ডিসিপ্লিনের ডক্টররা আছেন, যেমন আমাদের টিমে এন্ডোক্রাইনোলজিস্টও আছেন, কার্ডিওলজিস্ট আছেন, এবং আমাদের গাইনোকোলজিস্টও আছেন। তো সেক্ষেত্রে আমরা বোর্ড টিম করে একজন পেশেন্টকে সিলেকশন করার আগে আমরা সেই ডিসিপ্লিনে পাঠিয়ে, তার যদি কোনো পার্টিকুলার কোমরবিডিটি থাকে, ডায়াবেটিস, হাইপারটেনশন বা থাইরয়েড ইস্যু থাকে, সেখানে তাদের ওপিনিয়ন নিয়ে আমরা এই ট্রিটমেন্টগুলো তাকে প্রোভাইড করে থাকি।